আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরিয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো আমরা আরো বিগত 2-3 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওর ভিতরে আমরা অ্যাফিলিয়েট নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম এন্ড অ্যাফিলিয়েটিং এর ভিতরে কিভাবে প্রফিট আসে বা কতটুকু কি প্রফিট আসে, কে প্রফিটটা দেয় এই ব্যাপারে কথাবার্তা বলেছিলাম। এন্ড সেই ভিডিওর ভিতরে আমি বলেছিলাম যে দারাজ নিয়ে আপাতত কোনো ভিডিও মেক করা হয়নি, হয়তোবা 2-3 মাস পর আমি সময় পেলে দারাজ নিয়ে একটা ভিডিও আপলোড করব। সেই ভিডিওর ভিতরে আপনি দেখতে পারবেন কিভাবে দারাজের ভিতরে জয়েনিং করবেন অ্যাফিলিয়েটের ভিতরে। সো আজকে সময় আছে, তো আমরা চেষ্টা করবো যে আজকে একটা ভিডিওর ভিতরে 2 তারিখের ভিডিও শেখাবো এন্ড দুই ভিডিও থাকবে। একটা হচ্ছে সহজে কিভাবে অ্যাফিলিয়েট করতে পারবেন, আর একটা হচ্ছে আপনার ইন টোটালি সকল ইনফরমেশন দিয়ে কিভাবে দারাজ অ্যাফিলিয়েট শুরু করবেন। সো দুইটা ব্যাপারেই শেখাবো। সো ফার্স্টে আমরা শেখাচ্ছি হচ্ছে গিয়ে 10 সার্টিফিকেট সহকারে, আপনার সর্বপ্রকারের সর্ব তথ্য দিয়ে আপনি কিভাবে দারাজ অ্যাফিলিয়েট শুরু করতে পারেন। সো প্রথমে এটা দেখে আসি, পরবর্তী একটা ভিডিও আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে দারাজ অ্যাফিলিয়েটর সহজভাবে করা যায়। সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের স্মার্টফোনে দেখাচ্ছি। আমি চাইলে ল্যাপটপ কম্পিউটারে দেখাতে পারতাম, বাট ল্যাপটপ কম্পিউটার সবার অ্যাভেলেবেল না। আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে, সেগুলোতে ল্যাপটপ কম্পিউটারে দেখানো থাকে। তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে মোবাইলে দেখানোর জন্য। তো আপনারা আমার মোবাইলের স্ক্রিনটা ফলো করতে পারেন। যে কোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করতে পারেন, যেহেতু আমরা ইন্টারনালি সবকিছু করতে যাচ্ছি। তো আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি এন্ড আপনি ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন হচ্ছে দারাজ অ্যাফিলিয়েট। এখানে লেখার পরে দেখবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম সামনে চলে আসছে। দেন এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকবে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আপনি এখানে সিলেক্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা পেজে নিয়ে আসতেছে। আপনি ব্রাউজার দিয়ে করবেন সব থেকে বেশি ভালো হবে। অ্যাপ্লিকেশনে হয় বাট সব থেকে বেশি ভালো হবে ব্রাউজারে। দেন আপনি এখানে দেখতে পারবেন উপরে সাইন আপ নামে একটা অপশন পেয়ে যাবেন। সাইন আপে ক্লিক করবেন। দেন সাইন আপে ক্লিক করার পরে এরকমের একটা ফর্ম আপনার সামনে চলে আসবে। ওকে, তো এই ফর্মটা সম্পূর্ণ ফুল ফিল আপ করতে হবে। কোনো প্রকার রং থাকলে বা কোনো প্রকার কোনো সমস্যা থাকলে তারা কিন্তু এটা অ্যাপ্রুভ দিবে না, তারা এটাকে রিজেক্ট করে দিবে। অলরাইট, সো আমরা এটাকে দেখে আসি কিভাবে ফর্ম ফিল আপ করা যায় এন্ড আমি যেভাবে ফিল আপ করতেছি আপনারা সবাই সেভাবে ফিল আপ করুন। তো ফার্স্ট অফ অল দেখবেন যে আই এম সাইন ইন অ্যাজ এন ইন্ডিভিজুয়ালি। এটা হচ্ছে সিঙ্গেলিটি বা আপনার পার্সোনালিটি, আপনার সেলফে আপনি জিনিসগুলো লিংক বা আপনার যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন। এন্ড সেকেন্ড যেটা আছে এখানে লেখা আছে আই এম সাইন আপ এজ এ কোম্পানি। আপনার যদি কোনো কোম্পানি থাকে বা আপনার যদি কোনো টিম থাকে আপনি সেখানে অ্যাড করতে পারবেন বা আপনি সেভাবে সাইন আপ করতে পারবেন। বাট মনে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা প্রযোজ্য হবে। ওকে, সো আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি করতে যাচ্ছি আমরা ফার্স্ট নাম্বারে সিলেক্ট করলাম ইন্ডিভিজুয়ালি। এন্ড এখানে আপনি কোন নামটা দিবেন, আপনার নামটা দেওয়া লাগবে। আপনার যে কোম্পানির নাম রাখতে যাচ্ছেন বা আপনি এখানে যে নামটা রাখতে যাচ্ছেন সেই নামটা আপনি যেহেতু ইন্ডিভিজুয়ালি, সেই ক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টে যে নামটা থাকবে সেটা প্রযোজ্য হবে এখানে। তো আমি এখানে আমার পাসপোর্টে যে নামটা আছে আমি নামটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসপোর্টের সম্পূর্ণ নামটা আমি দিয়ে দিয়েছি এন্ড সেকেন্ডে লেখা আছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার ইফ ইউ সাইন আপ অ্যাজ এ বিজনেসার। সো আমি তো বিজনেস সিলেক্ট করিনি, তো এটা হচ্ছে অপশনাল আমাদের জন্য। দেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস ওপেন এ দারাজ শিপিং। আপনি মাস্ট বি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন তার আগে আপনি একটা দারাজ অ্যাকাউন্ট খুলে নেবেন ওই ইমেল অ্যাড্রেসের দ্বারা, যেটার মাধ্যমে আপনি এখানে অ্যাফিলিয়েট মার্কেট ওপেন করতে চাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, এটা কিন্তু অনেক বেশি প্রযোজ্য। ওকে, সো আমি এখানে আমার ইমেলটা অ্যাড করে দিচ্ছি যেটা দিয়ে আমি দারাজ অ্যাপ ওপেন করেছি। দেন এখানে লেখা আছে আপনার ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার। আপনার এখানে দেওয়া লাগবে হচ্ছে আপনার আইডি কার্ডে যে নাম্বারটা আছে ন্যাশনাল আইডি কার্ড, সেই নাম্বারটা কিন্তু আপনার এখানে দেওয়া লাগবে। সো আপনার নাম্বারটা এখানে দিয়ে দেন, আমি নাম্বারটা এখানে সিলেক্ট করতেছি। দেন এখানে আপনি কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ। দেন আপনি এখানে সার্চ করে বাংলাদেশ দিবেন। এখানে প্রশ্ন আসতে পারে যে আপনি বাংলাদেশের অ্যাপ্লিকেশন বাংলাদেশ না সিলেক্ট করলেও চলতে পারতো, এখানে ডিরেক্ট বাংলাদেশ লিখতে পারতো। বাট দারাজ হয়তো বা জানেন না ইন্ডিয়া পাকিস্তান আরো কয়েকটা রাষ্ট্রের দারাজ অ্যাভেলেবেল আছে সেজন্য। তো তারপরে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন হচ্ছে গিয়ে সিটি, পোস্ট কোড, ফোন নাম্বার, এখানে যা যা আছে আপনি আপনার মতন ফিল আপ করে নেন, আমি ফিল আপ করে নিচ্ছি। তো সবকিছু আপনি সাবমিট করার পরে আপনার সামনে এরকমের একটা সেভ অ্যাড্রেস অপশন আসবে। তো আপনি এখানে সেভ করে নেবেন জিনিসটাকে এন্ড এখানে লেখা আসবে থ্যাংক ইউ, দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি। তো এটা সাকসেসফুল হয়েছে। এখন এটা দারাজের কাছে যাবে এবং কি দারাজ টিম এটাকে এই করবে, রিভিউ করবে। যদি দেখে সবকিছু ঠিক আছে, ইনফরমেশন সবগুলো লিগাল আছে, তাহলে আপনাকে তারা অ্যাপ্রুভ করবে। আর যদি না থাকে তাহলে রিজেক্ট করে দিবে। যদিও দারাজ অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দারাজ বর্তমানে অ্যাফিলিয়েটটাকে অতটা গুরুত্ব দিচ্ছে না, যেহেতু দারাজের প্রচার প্রসারণ অনেক অনেক বেড়ে গিয়েছে। সো মানুষ অনেক অনেক দারাজ থেকে জিনিসপত্র কিনতেছে, সেক্ষেত্রে দারাজের এতটা মাথা ব্যথা নেই পণ্য সেল করা নিয়ে বা অ্যাফিলিয়েট নিয়ে। সো এটা নিয়ে আপনার 2 মাসও লাগতে
পারে, 3 মাসও লাগতে পারে, আবার এবং কি 2-3 মিনিটের ভিতরে তারা অ্যাপ্রুভ করতে পারে। ডিপেন্ড করতেছে এটা যারা কাস্টমার কেয়ার বা হেল্প সেন্টারে থাকতেছে তাদের উপরে। সো এই ছিল আজকের ভিডিও, কি বুঝলেন না বুঝলেন। আর টিন সার্টিফিকেটের একটা নাম্বার এখানে দেওয়া লাগে, টিন সার্টিফিকেটের নাম্বার যদি কেউ দেখতে বা আমি হয়তো বা কাউকে দেখাইনি, হাইড করে রেখেছিলাম। যদি টিন সার্টিফিকেট কেউ বানাতে না পারেন বা না বানানো থাকে, তাহলে আমার একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে বা আই বাটনে ক্লিক করে টিন সার্টিফিকেট কিভাবে মেক করবেন এটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, কি শিখলেন না শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। আর যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।